আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাইয়া, এখনো শেয়ার স্ক্রিন আসেনি। আমি আপনার প্রেজেন্টেশন এটা দেখা যাচ্ছে। শেয়ার স্ক্রিন হয় নাই। ও আচ্ছা, সরি, আমি তো স্ক্রিন ক্লিক করি নাই। আচ্ছা, এখন তো স্ক্রিন দেখা যায় নাকি? জি ভাইয়া। আচ্ছা দেখেন, বাকিরা তো আছেন ক্লাসে নাকি? বাকি সবাই আছেন না? জি আছি ভাইয়া। আচ্ছা দেখেন, আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, আর সাথে হয়তো টুকটাক আর কিছু দেখবো। এখন দেখেন কন্ডিশনাল ফরম্যাটিংটার কাজ কি। কাজটা হচ্ছে, ধরেন এখন মেইনলি আমি চাচ্ছি এই যে আমার এখানে যে রেজাল্টটা আসলো ফাইনালি, দেখেন এই যে নেট পেয়েবল, এই যে টোটাল স্যালারির যে মানে টোটাল যে অ্যামাউন্ট গুলো আসলো যেটা আমার পে করতে হবে, একদম লাস্টের কলামে, ওয়াই কলামে। এখন দেখেন এইখানে ভ্যালুগুলা এক একটা এক এক রকমের ভ্যালু, কিন্তু আমি চাচ্ছি এগুলা ধরেন এক একটা মার্ক করতে। এখন মার্ক করতে কিরকম, আমি চাচ্ছি ধরেন 1 লাখ টাকার উপরে যেই ভ্যালুগুলো আছে আমি চাচ্ছি সেগুলা গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি ধরেন 1 লাখ টাকার উপরে যেগুলো, এগুলো হবে। ভাইয়া, আমি সরি, আমি একটু 2 মিনিট আমার মেয়ে রুমে গেছিলাম আর কি। রাত আচ্ছা 12টা বাজে তো। আচ্ছা একটু আর দেখেন, বলবেন কি শুরু করছেন এটা, কোন পেজে কন্ডিশনাল করে আছে? ফরম্যাটিং আপনার। তো এখন দেখেন আমি চাচ্ছি এই যে আমার এখানে যে লাস্টের যে টোটাল যে নেট অ্যামাউন্ট আমি পে করবো, এখানে যে ভ্যালুগুলো আছে আমি এগুলাকে চাচ্ছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিং এর থ্রুতে আমি এগুলাকে এখানে ইন্ডিকেট করব, যেগুলো অটোমেটিক্যালি আপডেট হবে, মানে অটোমেটিক্যালি আমাকে আপডেট শো করবে। এখন আমি চাচ্ছি যে এই রেঞ্জের মধ্যে যেই ভ্যালুগুলো 1 লাখ টাকার উপরে অথবা 1 লাখ টাকা সমান, মানে 1 লাখ টাকা সমান, একদম রাউন্ড ফিগার 1 লাখ টাকা অথবা 1 লাখ টাকার বেশি, সেগুলো হবে গ্রিন কালার। তারপর ধরেন আমি একটা রেঞ্জ দিই যেটা হচ্ছে 80,000 থেকে 80,000 থেকে হচ্ছে 99,999, মানে 1 লাখের কম। এই রেঞ্জে যেগুলো হবে এগুলাকে ধরেন আমি দিব ব্লু কালার। এইখানে দেখেন এগুলো লেখার কিন্তু কোনো দরকার নাই, আমি লিখতেছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, আর কিছু না। আরেকটা আমি চাচ্ছি ধরেন যেগুলো 50,000 টাকা থেকে শুরু করে 79,999 টাকার মধ্যে হবে, এগুলো হবে ইয়েলো কালার। ধরেন আমি এখন এই তিনটাই রাখলাম, আর এর বাদ বাকি মানে 50,000-এর নিচে যা আছে সেগুলো হোয়াইট থাকবে। রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এই রেঞ্জের মধ্যে এগুলো আমাকে কালার অটোমেটিক হয়ে যাবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কোন কোন ভ্যালুগুলা 1 লাখ টাকার উপরে, কোনগুলা 50,000 থেকে 80,000, 80,000-এর মধ্যে, আর কোনগুলা হচ্ছে 80,000 থেকে কোনগুলা হচ্ছে 80,000 থেকে 99,999 এই রেঞ্জের মধ্যে। সো বুঝতে পারছেন? জি ভাইয়া। স্ক্রিন তো আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখন আমি কি করব, আমি ফার্স্টে হচ্ছে রেঞ্জ সিলেক্ট করব, এই যে রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে হোম মেনুতে থাকা অবস্থাতেই এই যে এখানে দেখেন স্টাইলস একটা সেকশন আছে, স্টাইলস। এই স্টাইলের মধ্যেই দেখেন এই যে শুরুতেই আছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেখতে পাচ্ছেন? সো এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করে আমি এখানে ধরেন এই যে বাদ বাকি এগুলা যেভাবে আছে থাক, কোনো কিছু দরকার নাই, আমি চলে যাব নিউ রুলে। নিউ রুল, আমি নতুন করে একটা রুল সেট করব এখানে। সো দেখেন এই যে ডাটা ভ্যালিডেশনও যেরকম একটা বক্স আসছিল, কন্ডিশনাল ফরম্যাটিংও এরকম একটা বক্স আসবে।
এখন আমি যে কাজ করব, যেই ক্রাইটেরিয়াগুলো সেট করব, এই যে আমার রেঞ্জের মধ্যে যে ডাটাগুলো, এই ডাটাগুলো কি টেক্সট নাকি এগুলা ভ্যালু? ভ্যালু। ভ্যালু। এখন দেখেন এইখানে এই যে ফরম্যাট স্টাইল, এই যে দেখেন এইখানে শুরুতে আছে এখানে বেশ কিছু, টোটাল 6টা অপশন আছে। এর মধ্যে সেকেন্ড যেই অপশনটা, এইটাতেই আমার মেইনলি কাজ বেশি, যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, সেই সেলগুলাকেই ফরম্যাট করো যেগুলা কন্টেইন করতেছে। কি কন্টেইন করে? এই যে দেখেন এখানে ফরম্যাট অনলি সেলস উইথ, এইখানে এই বক্সের মধ্যে শুরুতেই আছে সেল ভ্যালু বাই ডিফল্ট। এইটাই যখন আমি ড্রপ ডাউনে ক্লিক করতেছি, স্পেসিফিক টেক্সট, মানে টেক্সট নিয়ে যখন কাজ করব এখানে টেক্সটে সিলেক্ট করব। ডেট নিয়ে যখন কাজ করবেন এখানে ডেট। ব্ল্যাঙ্ক সেলে যখন ফরম্যাটিং করবেন ব্ল্যাঙ্কস, নো ব্ল্যাঙ্কস, এরর্স, নো এরর্স। সো আপনার এখানে আসলে মেইনলি বেশি কাজ হবে হচ্ছে সেল ভ্যালু আর স্পেসিফিক টেক্সট, এই দুইটাতেই মেইনলি যা কাজ হয়, বাকিগুলার আসলে খুব একটা কাজ লাগে না। সো আমার এটা যেহেতু ভ্যালুজ, তাইলে তার আমি স্পেসিফিক টেক্সট দিব না, আমি সেল ভ্যালু যেটা বাই ডিফল্ট ছিল সেইটাই দিব। এখন আমার প্রথম ক্রাইটেরিয়াটা কি, 1 লাখ টাকা সমান অথবা 1 লাখ টাকার বেশি হইলে গ্রিন শো করবে, তাইলে তার আমি এখানে বিটুইন দিব না, আমি দিব গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন মানে হচ্ছে 1 লাখের বেশি, অর ইকুয়াল টু মানে হচ্ছে 1 লাখের সমান, তাইলে এইটা। এখন আমার ভ্যালুটা কত হবে, আমি 1 লাখ বসাই দিই, 1 লাখ। এখন আমি এই যে বসাইলাম, এখন এই যে এটা দেখেন প্রিভিউ, প্রিভিউ মানে হচ্ছে আমার এই সেলটা কিভাবে শো করবে এইটার প্রিভিউ। প্রিভিউতে লেখা আছে কি নো ফরম্যাট সেট। আমি তো শুধু ভ্যালুর রেঞ্জটা দিলাম যে কোন রেঞ্জের মধ্যে কাজ করবে, কিন্তু আমি কিন্তু কোনো ফরম্যাটিং করি নাই, সেইটাই আমাকে এখানে বলতেছে নো ফরম্যাট সেট। তাইলে এই যে পাশেই বক্সে আছে ফরম্যাট, আমি এখন ফরম্যাটে ক্লিক করি। ফরম্যাটে ক্লিক করলাম, দেখেন আরেকটা বক্স আসছে ফরম্যাটিং এর জন্য। ফরম্যাটিং এর জন্য আরেকটা বক্স আসছে। এখন এইখানে দেখেন এই যে এখানে অপশন আছে ফন্ট, এই যে নাম্বার কোনটা, এই নাম্বারে তো আমরা প্রথম ক্লাসেই কাজ করছিলাম। এখানে ফন্ট আছে, বর্ডার আছে, ফিল আছে। ফিল মানে হচ্ছে ওই যে সেলের কালার, প্রথম ক্লাসে দেখাইছিলাম যে আপনারা সেলের কালার কিভাবে ঠিক করবেন, মানে কোন সেলে কি কালার দিবেন। এখন আমি চাচ্ছি 1 লাখ টাকার সমান বা এর বেশি ভ্যালু যেই সেলগুলো থাকবে এগুলা গ্রিন কালার হবে, তাইলে এই যে গ্রিন কালার আছে, তাহলে ফিল কালার দিয়ে দিলাম গ্রিন, মানে এই যে দেখেন স্যাম্পলে শো করতেছে পুরা বক্সের কালারটা হবে গ্রিন। আর এই যে ফন্ট, ফন্ট মানে কি লেখা, লেখাগুলার কি কালার হবে, এখন গ্রিনের মধ্যে ব্ল্যাক কালার, ধরেন এটা ব্ল্যাকই থাকুক, এই যে সেল ধরেন টেক্সটের কালার ব্ল্যাক কি আমি দিয়ে দিলাম, ওকে। ওকে দিলে দেখেন প্রিভিউতে দেখেন এই যে এইভাবে শো করবে। এখন আপনার মনে হইতেছে যে গ্রিন কালারের মধ্যে ব্ল্যাক কালারের লেখাটা ফুটতেছে না, পড়তে অসুবিধা হয়, তাইলে আপনি আবার ফরম্যাটে আসেন, এই যে ফন্ট, ফন্টের কালারটাকে আপনি হোয়াইট করে দেন। যদি হোয়াইট করে দেই দেখেন এই যে গ্রিনের মধ্যে হোয়াইট কালারটা ক্লিয়ারলি বোঝা যায়। বুঝতে পারছেন? আপনি এখন চাচ্ছেন যে টেক্সটটা প্লেন ভাবে আছে, এখন ফরম্যাটে যান, আপনি চাচ্ছেন টেক্সটটাকে বোল্ড করে দিতে, মানে মোটা করে দিতে, তাইলে এই যে ফন্টের স্টাইল থেকে এটাকে বোল্ড করে দেন। দেখছেন এই যে টেক্সটটা মোটা হয়ে গেছে আগের চেয়ে। তা আমি চাচ্ছি এইভাবে শো করতে। এখন যদি ওকে দেই, দেখেন যেই দুইটা সেল হচ্ছে, দেখেন এইখানে ডলার সাইনটা কেন আসছে, কারণ ওই যে আমার কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে এই যে সেলস কন্টেইন, আচ্ছা সরি এইখানে না, ধরেন আমি আগেরটাতেই এডিট করব, অলরেডি তো আমি একটা প্লেস করছি। এইখানে দেখেন আগেরটাকে যদি আমি এডিট করতে যাই তাহলে যাব ম্যানেজ রুল, ম্যানেজ রুলে গেলে এই যে আমার রুলসটা পাইতেছি যেটা আমি মাত্র কাজ করছি, এইটাতে আমি রুলটাতে সিলেক্ট করি, এই যে চেক বক্সে সিলেক্ট করে দিলাম এডিট রুল। এডিট রুলে গিয়ে এই যে ফরম্যাট, এখানে নাম্বারের জায়গায় আমি কি করে দিলাম এটাকে কারেন্সি,
আর মাইনাস ভ্যালু গুলাকে আমি রেড কালার করে দিই। ডেসিমেল আমি 2 না, আমি এটা 0 দিব। এগুলো ফার্স্ট ক্লাসেই দেখাইছি সব। আমি কোনো সংখ্যা রাখতে চাই না দশমিকের পরে। আর এই ডলার সাইন তো আমি দিব না, আমার এটা তো টাকা। সো আমি এখানে ডলার সাইন আমি নান করে দিব, আমি টাকাও দিব না। ওকে, তাইলে আমি ফুল ফরম্যাটিংটা করে দিলাম। ওকে, অ্যাপ্লাই, ওকে। তাইলে দেখেন এই যে এখানে ডলার সাইনটাও আমি উঠাই দিচ্ছি, দশমিকের পরে ডাবল শূন্য আমি উঠাই দিচ্ছি। এখন দেখেন 1 লাখ টাকার উপরে যেই ভ্যালুগুলো সেগুলা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে, দেখছেন? তাহলে পরের কন্ডিশনটা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে ৮০,০০০ থেকে ৯৯,৯৯৯ এর মধ্যে হইলে ব্লু কালার। সেম আগের মতো কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। একটা একটা করে করতে হবে এইভাবে প্রতিটা কালারের হ্যাঁ, জন্য, না? প্রতিটা কালারের জন্য বা প্রতিটা ফরম্যাটের জন্য আপনাকে বারবার করে বসাইতে হবে। আপনি যদি 3টা ক্রাইটেরিয়া দেন, আপনাকে 3বার রুলস বসাইতে হবে, একটার মধ্যে হবে না। তাই না? নিউ রুলে আমি আবার গেলাম, যেহেতু আমার এগুলো সব ভ্যালু। এই যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইনে গেলাম অপশনে, সেল ভ্যালু। প্রথমটায় আমার কি দিছিলাম, গ্রেটার দেন অর ইকুয়াল, যেহেতু 1 লাখ টাকা সমান অথবা উপরে। কিন্তু আমার সেকেন্ড ক্রাইটেরিয়ায় কিন্তু বিটুইন ৮০,০০০ টাকা থেকে ৯৯,৯৯৯ টাকা, তাইলে আমি এটা দিব বিটুইন। বিটুইন কত? লোয়ার ভ্যালু ৮০,০০০, হায়ার ভ্যালু হচ্ছে ৯৯,৯৯৯। ফরম্যাট কি দিব? ফন্টে যাই, স্টাইল থেকে ফন্টের সেল কালার দিব ব্লু। ধরেন আমি এই ব্লুটা দিলাম, আর ফন্টের কালারটা হোয়াইট করে দিই, আর টেক্সট হচ্ছে বোল্ড করে দিই। ওকে, এই যে এইভাবে শো করবে। ওকে দেই, দেখেন ৮০,০০০ থেকে ৯৯৯ এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলা ব্লু হয়ে গেছে। আবার রেঞ্জটা সিলেক্ট করি, আরেকটা ক্রাইটেরিয়া আছে আমার, ৫০,০০০ থেকে ৭৯,৯৯৯। নিউ রুল, ফরম্যাট সে অনলি সেলস দ্যাট কন্টেইন সেল ভ্যালু বিটুইন, আমার ক্রাইটেরিয়া কি, লোয়ার ভ্যালু ৫০,০০০, হায়ার ভ্যালু হচ্ছে ৭৯,৯৯৯, মানে ৮০,০০০ এর কম। এইটাকে আমি দিব কি, ইয়েলো কালার। এটাকে ধরেন এই ইয়েলো কালার দেই, এইটার টেক্সটের কালার ব্ল্যাকই থাক, বোল্ড করে দিই। ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালারটা ফুটবে ঠিক মতো, কারণ ইয়েলোর মধ্যে হোয়াইট কালার দিলে বোঝা যাবে না। সো ওকে দেই, দেখেন ৫০,০০০ থেকে ৭৯,০০০ এর মধ্যে যত ভ্যালু আছে সব ইয়েলো হয়ে গেছে। এখন এটা ডাইনামিক্যালি মানে অটোমেটিক্যালি কাজ করবে কিভাবে, এটা আমরা চেক করি। ধরেন এই যে প্রথমটা, এটা গ্রিন কালার। কি কারণে গ্রিন কালার? ভ্যালু হচ্ছে 1 লাখের উপরে। তাইলে এইটার ধরেন আমি বেসিকটাকে কমায় ৭৫,০০০কে ধরেন ৬৮,৭৫০ করে দেই। আমার তো এই যে সকল ভ্যালুগুলা এখানে পার্সেন্ট অনুযায়ী যার যেটা অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। দেখেন এইটার আউটকামও কি, ১,০২,০০০ ছিল, এটা ৯৩,৮৭৭ হয়ে গেছে। আর এটা অটোমেটিক্যালি ব্লু কালার হয়ে গেছে, কারণ এটা আমার এই সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। এখন এইটার যদি ধরেন আমি ভ্যালুটাকে আরো কমাই দিই, ধরেন ৪৬,৫০০ করে দিই বেসিক স্যালারি, তাহলে ওর বাকি ফ্যাসিলিটি সব চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা ইয়েলো কালার হয়ে গেছে, এটা এখন থার্ড ক্রাইটেরিয়াতে পড়ে গেছে। এটাকে আমি আরো কমাই দিই, ধরেন ২২,৫০০ করে দিলাম বেসিক, বাকি আদার্স ফ্যাসিলিটিস চেঞ্জ হয়ে গেছে। এটা নেট পেয়েবল কত হয়েছে, ৩০,৭২৩ টাকা। এখন দেখেন এটা হয়ে গেছে হোয়াইট কালার, মানে এটা ৫০,০০০ এর নিচে। তো বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করতেছে? হুম। তো আপনার শীট দিয়ে আপনি ভাইয়া, বলেন। আপনি কি কাইন্ডলি, এটা তো করছি, মানে ওই যে আবার যে ডলার সাইনটা যে উঠাই দিলেন, ওইটা একটু কাইন্ডলি আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো। আপু এইটা উঠাইছি, এটা আমি একদম শুরুতেই দেখাইছিলাম, এই যে নাম্বার ফরম্যাট। আচ্ছা আচ্ছা, বুঝছি, এই ওটা নাম্বার আমি ফরম্যাটের দেখছি। কাজই। আচ্ছা আচ্ছা, না এটা বুঝছি ভাবু, ভাইয়া এটা না, আপনি আরেকটা কিভাবে গেলেন না, ওইটা এটা জানি। আরেকটা একই, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি যখন রুলসে গেলাম, ফরম্যাটে গেলাম, এইখানে এই যে উপরে দেখেন এখানে আচ্ছা 4টা আচ্ছা ফরম্যাট শো করতেছে, একটা নাম্বার, একটা ফন্ট, একটা বর্ডার, একটা ফিল। এখন নাম্বার কোনটা? এই যে যেই নাম্বারগুলো নিয়ে আমি কাজ করছি ওগুলাই তো। এই যে নাম্বার ফরম্যাট, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, বুঝছি টাইম, ভাইয়া। পার্সেন্ট, এগুলো নিয়েই তো আমরা কাজ করছি শুরুতে। তো দেখেন এখন আপনি যদি আপনার শীটে এইভাবে ধরেন ভ্যালুগুলোতে, এখন ধরেন আমি
এখন আপনি কিন্তু চাইলে এই যে বেসিক স্যালারি এইখানেও কিন্তু আপনি ফরম্যাটিং করে দিতে পারেন, যে যার বেসিক ধরেন 50,000 থেকে 75,000-এর মধ্যে, সেইটা ধরেন হবে গ্রিন কালার। 75,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে যাদের, ওইটা ধরেন হইলো ইয়েলো কালার। 1 লাখ টাকা সমান বা এর উপরে যে যাদের বেসিক, সেইটা হইলো গ্রিন কালার। মানে এইভাবে কিন্তু আপনি ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারবেন। ভ্যালুগুলোর মধ্যে করা যাবে যে হ্যাঁ, ভ্যালুগুলাতেও করা যাবে, টেক্সটেও করা যাবে। এখন টেক্সটে কিভাবে করব দেখেন। এখন এই যে আমার লোকেশন, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, হবিগঞ্জ, চিটাগাং, ধরেন আমি এখন ঢাকা, সিলেট, চিটাগাং এই 3টা ডিস্ট্রিক্টের আমি কালার করি। ধরেন এই যে আমি এখন এই যে লোকেশনের যে রেঞ্জটা, লোকেশনের পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রোল। এখন এগুলা কি আমার টেক্সট না ভ্যালু? টেক্সট। তাইলে এই যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন স্পেসিফিক ভ্যালু, সেল ভ্যালু নিচেই দেখেন স্পেসিফিক টেক্সট। কন্টেইনিং, কন্টেইনিং মানে এই বক্সের মধ্যে যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আমি ফরম্যাট করব। এখন এইখানে ধরেন আমি চাচ্ছি ঢাকা, ঢাকা লিখে দিলাম। এই যে স্পেসিফিক টেক্সট আমি কন্টেইনিং এর এখানে মেনশন করে দিলাম ঢাকা। ফরম্যাট করি আগের মতো, ফিল কালারে যাই। ঢাকা যদি হয় এটা হবে অরেঞ্জ কালার। টেক্সট আমি ধরেন অরেঞ্জ কালার, এটা আমি ব্ল্যাক করে দিই, বোল্ড করে দিই। ঢাকা থাকবে যেই সেলগুলো, সেগুলো অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের টেক্সট থাকবে। দেখেন ঢাকা যেগুলো সেগুলা কিন্তু কালার্ড হয়ে গেছে। সেম রেঞ্জটা সিলেক্ট করে আমি যদি এখন নিউ রুলে যাই, স্পেসিফিক টেক্সট, এইখানে আমি গিয়ে মেনশন করলাম চিটাগং। ফরম্যাটে গিয়ে আমি এখন এখানে টেক্সটটাকে বোল্ড করে দিই। ফিল কালার ধরেন চিটাগাং থাকলে সেটাকে আমি ধরেন এই ধরেন হচ্ছে আমি এই অ্যাশ কালার করে দিলাম, টেক্সটটাকে আমি হোয়াইট কালার করে দিই। ধরেন এইভাবে থাকবে, ওকে দিলাম। দেখেন চিটাগাং গুলা অ্যাশ কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? স্পেসিফিক টেক্সটের ক্ষেত্রেও আপনি চাইলে একইভাবে হচ্ছে ফরম্যাটিং করতে পারবেন। এটা কি ক্লিয়ার? তারপর ধরেন এই যে ডিপার্টমেন্ট, এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। আচ্ছা, ওই একই জিনিস আর না দেখাই, এখন দেখাই একটা জিনিস। দেখেন এই যে নেট পেয়েবল, এখন ধরেন এই যে আমার এই যে আমি স্যালারি ডিসবার্স করতেছি, এখন ধরেন এই যে এই কয়জনকে দিচ্ছি, রেঞ্জটাকে সিলেক্ট করলাম, নিউ রুলে গেলাম। এখন এইখানে দেখেন ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুস। এই যে এইখানে দেখেন 3 নাম্বার অপশনটা, ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালুস। টপ, এখন এইখানে দেখেন এই যে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালুস, এইখানে আমি টপ দিয়ে ফার্স্টে দেখি টপ। টপ ধরেন এখানে বাই ডিফল্ট আছে 10, আমি দেই 3। তার তার মানে কি আমার এই যে এখানে 18-20টা এমপ্লয়ি স্যালারি ডাটা আছে, এইখান থেকে টপ 3জন যেই হাইয়েস্ট স্যালারি পাচ্ছে সেইটাকে আমি ফরম্যাট করব। এখন টপ 3 কে আমি ধরেন ফরম্যাট করতেছি এইভাবে, যে এইটা এই ব্লু কালারটা, এটা হচ্ছে ধরেন এই এই ব্লুটা হবে। টেক্সট কালার ধরেন আমি ব্ল্যাক করে দেই, বোল্ড করে দেই, ওকে। তাহলে কি আমি মেনশন করে দিলাম টপ 3, মানে টপ 3 সেল হবে এইরকম। এখন দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আবার টপ ভ্যালুটা কিন্তু এই যে আমার এই যে মাঝের যে ক্রাইটেরিয়া, এইটাতে কিন্তু ওভারল্যাপ করে এই কালার হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু আপনি ফেস করবেন, এইটাকে এখানে অমিট করার অপশন নাই। কারণ আপনি যখন টপ ভ্যালু যাবেন, সে আপনাকে টপ 3টা ভ্যালু, কিন্তু আমি যেহেতু টপ 3টা ভ্যালু দেখতে চাচ্ছি, ও আমাকে টপ 3টা ভ্যালু এই ব্লু কালারে মার্ক করে দিচ্ছে, যে এই 3জন হচ্ছে আমার এখান থেকে হাইয়েস্ট অ্যামাউন্টটা তারা পাচ্ছে। বুঝতে পারছেন? সো এটা ক্লিয়ার? এখন দেখেন আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম,
নিউ রুলে গেলাম, এখানে আবার এই যে ফরম্যাট অনলি টপ ওর বটম র্যাঙ্ক ভ্যালুস, এখন এখানে আমি টপ না দেখে ধরেন বটম 3 দেই। বটম 3 ধরেন আমি এটাকে রেড কালার করে দেই। এখন ওকে দেই, দেখেন ও আমাকে রেড কালারে লোয়েস্ট 3টা ভ্যালু মার্ক করে দিচ্ছে। বুঝতে পারছেন? ধরেন এখন এই যে এই সেলটা, এই যে ৫১,২০৬, এইটাকে ধরেন ওর আমি বেসিক এখানে কিছু কমায় দেই, তাহলে ওর বাকি ভ্যালুগুলা কমে গেল। দেখেন এইটা এখন ২৯,৩৫৮। তো দেখেন এইটাও কিন্তু টপ 3 এর মধ্যে। আবার ধরেন এখন এমন হইলো যে ধরেন এই যে ৭৮,২৭৪, এইটাকে ধরেন আমি এখন ১৯,৫০০ টাকা করে দিলাম ওর বেসিকটা। তাইলে দেখেন এইটার ভ্যালু হয়ে গেল কত, ২৭,২৫৬। দেখেন নিচে একটা বটম ছিল ২৯,৭৭২, এইটা কিন্তু এখন ফোর্থ লোয়েস্ট হয়ে গেছে, এই কারণে কিন্তু এটা আগের মতো হোয়াইট হয়ে গেছে, এটা কিন্তু রেড কালার নাই। এইটা চেঞ্জ হয়ে এটা থার্ড হয়েছে। তো এইটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি কালার কিন্তু রিপ্লেস করে ফেলছে। সো কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে। সো এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? হুম। এখন আর একটা জিনিস দেখেন, এইখানে ধরেন আমি একটা নাম কপি করি, ধরেন একটা নাম আমি কপি করলাম মানে ডাবল করলাম। আচ্ছা ধরেন এইটাকেই করি, এইখানে পেস্ট করলাম। ধরেন আমি এখন এই নামের রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, নিউ রুলে গেলাম। এইখানে দেখেন একটা অপশন আছে এই যে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুস। এখন এইখানে আমি চাচ্ছি যে ধরেন এইখানে কি ডুপ্লিকেট ইউনিক। ডুপ্লিকেট মানে কি একই জিনিসের সেম কপি আর একটা, তাই না? ডুপ্লিকেট ধরার জন্য না, সর্ট আউট করার হ্যাঁ জন্য। হ্যাঁ, ধরেন আমি এখন দেখতে চাচ্ছি ডুপ্লিকেট দিয়ে যে এইখানে সেম নেমে কোনো একই স্পেলিং একই নামে কোনো অপশন আছে নাকি, কারণ আমি জানি না এখানে ডুপ্লিকেট আছে নাকি। এখন আমার যদি ৫০০ ডাটা থাকে, এখন ৫০০ ডাটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু কোনটা বা ডুপ্লিকেট নাম কোনটা সেটা কিন্তু আমি জানি না। তো আমি ধরেন এখানে ডুপ্লিকেটটা সিলেক্ট করে ফরম্যাটে গেলাম, আমি এখানে ধরেন এই যে একদম লাইট, ধরেন একদম এই কালারটা দিলাম, টেক্সট ব্ল্যাক করে দেই, ওকে দেই, এই ফরম্যাটে শো করবে। ওকে দিলাম, দেখেন 4টা কালার হইলো। এখন 4টা কালার হইলো তার মানে কি এই 4টা হচ্ছে ডুপ্লিকেট আছে। সাইফ খান 2টা আছে, রেজাউল করিম 2টা আছে, দেখছেন? সো ডুপ্লিকেট ভ্যালু যদি আপনি কালার করে ইন্ডিকেট করতে চান, তাহলে কিন্তু আপনি ডুপ্লিকেট ভ্যালুটাও কিন্তু এইখানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন আপনার যদি এমন হয় যে সরি ব্ল্যাঙ্ক সেল আছে, ধরেন ফাঁকা ফাঁকা সেল আছে ১ ২টা ৪ ৫টা, এখন ধরেন আপনি জানেন না ফাঁকা আছে কোথায়। ধরেন আপনি এখন এই পুরা রেঞ্জটা সিলেক্ট করলেন, পুরাটা রেঞ্জ, পুরা টেবিলটাকে সিলেক্ট করে এখন ধরেন আমি নিউ রুলে গেলাম, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন সেল ভ্যালুর এখানে দেখেন ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। ফাঁকাটা ধরেন আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আমাকে এইরকম এই কালারটা শো করবে, এইভাবে ওকে দিলাম। দেখেন ফাঁকা সেলগুলা দেখছেন এই যে একদম লাইট পিঙ্ক, লাইট কালার কিন্তু হয়ে গেছে, দেখছেন? যেখানে যেখানে ফাঁকা আছে ফাঁকাগুলার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে ঢাকা করে দেই, এটাকে চিটাগাং করে দেই, দেখেন যে যার যার কালারে চলে গেছে। আবার এইটাকেও ধরেন ঢাকা করে দেই, এটা ঢাকার যে কালার অরেঞ্জ কালার ওই কালারে চলে গেছে। এইখানেও আমি ভ্যালু বসায় দেই, দেখেন কালার কিন্তু উঠে যাবে।
কারণ কি এখানে, তারপর ধরেন এই রেঞ্জের মধ্যে ধরেন এই যে এইখানে ডেটটা আমি মুছে দেই, এইটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এই পুরা রেঞ্জের মধ্যে তো আমার মেনশন করা করে আমি দিচ্ছি, ব্ল্যাঙ্ক সেলগুলা এই কালারে শো করবে। সো এটা ক্লিয়ার? কন্ডিশনাল ফরম্যাটিং সবাই বুঝতে পারছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, এটাকে বলে হচ্ছে নেম রেঞ্জ। নেম রেঞ্জটা কি? নেম রেঞ্জটা হচ্ছে গিয়ে ধরেন এই যে আমার ধরেন এই যে বেসিক স্যালারি এইখানে সবার আছে, এই যে আমি যখন একটা রেঞ্জ সিলেক্ট করতেছি, অনেক সময় হয় না আমার যোগ বিয়োগ করার সময় বা কোনো ক্যালকুলেশন করার সময় আমার এই যে রেঞ্জটা বারবার ইউজ করতে হয়। যেমন এই জিনিসটা আমাদের হয়েছে না আগে, এই যে আমরা যখন কি বলে প্রপার ফাংশন, লোয়ার ফাংশন, আপার ফাংশন এই ধরনের টেক্সট গুলা নিয়ে যখন কাজ করছিলাম, তখন কি আমাদের এই জিনিসগুলা হয়েছে না যে বারবার একই রেঞ্জ আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে? এখন দেখেন আমি কিন্তু বলছিলাম যে এক্সেলে এই যে প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা একটা নাম আছে। নামটা কি? ওই যে ধরেন এইটা হচ্ছে H12 মানে H কলামের 12 নাম্বার রো। এইরকমই এই যে ধরেন একটা রেঞ্জ আমি সিলেক্ট করলাম জি কলামের 3 নাম্বার রো থেকে জি কলামের 20 নাম্বার রো, এই যে পুরা রেঞ্জ, এই রেঞ্জটারও একটা নাম দেয়া যায়। নামটা কোথায় থাকে? এই যে বক্সটা কর্নারে, লেফট কর্নারে, এইটার নাম কি দেখেন? কার্সার যখন নিলাম কি লেখা আসছে? নেম বক্স। নেম বক্স, এই বক্সে কিন্তু এই যে আমি যখন যে কোনো সেলে ক্লিক করতেছি এই বক্সে কিন্তু শো করে M11, তার মানে এম কলামের 11 নাম্বার রো। সো এই যে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, করে আমি নেম বক্সে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন আমি এই পুরা রেঞ্জের একটা নাম দেই, ধরেন আমি নাম দিলাম, যেহেতু এই রেঞ্জটাই আছে বেসিক স্যালারি, এইখানে ধরেন বেসিক স্যালারি কিন্তু দুইটা আলাদা ওয়ার্ড, কিন্তু আপনি এটাকে স্পেস দিলে এটা নেম হবে না। দেখেন, ইউ মাস্ট এন্টার এ ভ্যালিড রেফারেন্স ইউ ওয়ান্ট টু গো টু অর টাইপ এ ভ্যালিড নেম ফর দ্য সিলেকশন। মানে এই রেঞ্জের নাম যখন আমি স্পেস দিয়ে দিচ্ছি সে কিন্তু নিবে না। ধরেন আমি নাম দিলাম একসাথে, এন্টার, এখন কিন্তু নিয়ে নিচ্ছে। দেখেন আমি যখনই রেঞ্জটা সিলেক্ট করতেছি এটার নাম আসতেছে বেসিক স্যালারি। সুবিধাটা কি দেখেন? সুবিধাটা ধরেন আমি এই যে ব্ল্যাঙ্ক সেলের এইখানে আমি সাম দিলাম, সাম ফাংশন লিখলাম, এখন আমার কি করতে হবে? সাম করার জন্য পুরাটা এই রেঞ্জটা সিলেক্ট করতে হবে না? আমি এখন রেঞ্জ সিলেক্ট করব না, আমি কি করব দেখেন, সাম দিলাম, আমি তো অলরেডি নাম দিছি এটার, কি দেখেন এই যে বেসিক যখন লিখলাম, দেখেন এক্সেলে যখন ফাংশন গুলা লিখি, এই যে ফাংশন গুলার যখন যেভাবে নাম আসে, তা আমি তো জানি আমার রেঞ্জের নাম কি, রেঞ্জের নাম বেসিক স্যালারি। এই যে বেসিক স্যালারি দেখেন সাজেশনে শো করতেছে, দেখছেন? এই যে দেখছেন ওই যে নেম রেঞ্জ, ওইখানে আমি নেম পুরা রেঞ্জটার নাম দিয়ে রাখছি বেসিক স্যালারি, এন্টার দেই, এই যে এইটার পুরা রেঞ্জের যোগফলটাই কিন্তু এইটা। দেখেন এইখানে আমি সাম দিয়ে করি উপরে, সাম দিয়ে রেঞ্জের নামটা না দিয়ে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করি, দেখেন এন্টার, দেখেন একই ভ্যালু আসছে দুইটা। বুঝতে পারছেন? নেম রেঞ্জের কাজটা কি বুঝতে পারছেন? হ্যালো, শোনেন, নেম রেঞ্জের কাজটা হচ্ছে বেসিক্যালি এইটা আমাদেরকে যেহেতু বারবার একই জায়গায় একই রেঞ্জ বারবার সিলেক্ট করতে হয়, তো এই বারবার সিলেক্ট করার বা বারবার রেঞ্জে টানাটানি করার ঝামেলাতে আমরা যাব না। আমরা যেটা করব, যেই যেই সেলগুলাতে আমাদের রেগুলার কাজ করতে হবে, ধরেন নেট পেয়েবল, এইটাকে আমার সামেশন দরকার, তাহলে আমি এই রেঞ্জের একটা নাম দিয়ে দেই,
নেট পেয়েবল, তারপরে ধরেন নেট স্যালারি, এইটার ধরেন আমি রেঞ্জের নাম দিয়ে দেই নেট। নেম রেঞ্জের যেটা ওটা কি ভ্যালুতে অ্যাপ্লাই করা যাবে না? যাবে? এইটা তো ভ্যালুই, আমি খালি জাস্ট এই পুরো রেঞ্জের একটা নাম দিতেছি আর কিছু না, আমি তো ভ্যালুটাকে টেক্সটে কনভার্ট করতেছি না এখানে। আমার জাস্ট যে রেঞ্জটা আমি সিলেক্ট করি, ধরেন আমি এ কলামের 3 নাম্বার রো থেকে এ কলামের 50 নাম্বার রো পর্যন্ত সিলেক্ট করলাম, আমার কি করতে হচ্ছে, বারবার এই রেঞ্জটা টান দিয়ে এটাকে সিলেক্ট করতে হচ্ছে। এই টানাটানির ঝামেলাতে আমি যাব না, আমি যেটা করব এ কলামের 3 নাম্বার রো থেকে এ কলামের 50 নাম্বার রো পর্যন্ত সিলেক্ট করব, করে নেম বক্সে এসে এটার একটা নাম দিয়ে দিব, একে আমি পরে নাম ধরে ধরে ডাকবো। এখন নেট স্যালারি, এই পুরো রেঞ্জটার আমি একটা নাম দিছি, এটার নাম দিচ্ছি নেট স্যালারি। এখন আমি যখন যোগ করতে যাব, আমি সাম দিয়ে এখন আর এই টানাটানিটা করবো না, এই যে এই টানাটানির ঝামেলাটায় আমি যাব না। দেখেন আমি যখন টানও দিছি পুরা, এই টানটার নাম কিন্তু চলে আসছে নেট স্যালারি, কারণ এই পুরা রেঞ্জটার নাম আমি দিছি। তো টানাটানিতে আমি যাব না, আমি জানি আমার এই রেঞ্জের নাম হচ্ছে নেট স্যালারি, আমি নেট স্যালারিটা লিখে এন্টার দিয়ে দিব, ও যোগ করে নিব। আমি যদি এখন অন্য পেজেও কাজ করি, ধরেন এই যে আমি এখন এই সোর্স ডাটাতে চলে আসছি আরেক শিটে, এইখানে এসে ধরেন আমি সাম দিলাম, দিলাম হচ্ছে লিখে দিলাম নেট পেয়েবল, এই যে নেট পেয়েবল। এখন এই নেট পেয়েবল এই রেফারেন্সটা আমি কোথায় করছি, আমি করছি এই যে ক্লাস 6 এর এই ট্যাবের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং এ, এইখানে আমি রেঞ্জের নাম দিচ্ছি, কিন্তু এটা আমার এই সেম শিটের যে কোনো ট্যাবে কিন্তু এটা কাজ করবে। তা আমি এখন এই সোর্স ডাটা এটা আরেকটা ট্যাবে এসে ইকুয়াল সাম দিয়ে ব্র্যাকেটে দিছি নেট পেয়েবল, এন্টার দিলাম। দেখেন এই যে যোগফলটা আমি দশমিকের পরের সংখ্যাগুলো উঠাই দিছি, দেখেন এই ভ্যালুটা, আর এইখানে আমি সাম করি নেট পেয়েবল, এন্টার। দেখেন এই যে 122 3 884, 122 3 884 সেম ভ্যালু, ভ্যালু সেমই হবে, কারণ আমি জাস্ট এখানে কিছুই করি নাই, আমি শুধু এই রেঞ্জটা বারবার টানাটানি করা লাগবে, এই টানাটানির ঝামেলায় আমি যাইতে চাই না, যেই কারণে আমি পুরো রেঞ্জটার নাম চেঞ্জ করে এই নেম বক্সে এসে আমি ওর একটা নাম দিয়ে দিছি, আমি ওকে এই নামটা দিয়ে আইডেন্টিফাই করবো আর কিছু না, আমার সময় বাঁচাবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার এটা? হ্যাঁ। আচ্ছা দেখেন এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখন ধরেন আপনার এই যে প্রত্যেকটা এমপ্লয়ি আছে, আপনি চাচ্ছেন আপনার এমপ্লয়ি গুলার হচ্ছে আপনি চাচ্ছেন ওদের লিঙ্কডইন আইডি, অথবা ধরেন আপনি চাচ্ছেন আপনার প্রত্যেকটা এমপ্লয়ি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা এইখানে অ্যাড করে রাখবেন, এইখানে লিঙ্কডইন লেখা থাকবে, আপনি খালি জাস্ট লেখার মধ্যে ক্লিক করবেন, ও আপনাকে একদম ব্রাউজারে ওর প্রোফাইলে নিয়ে আসবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? তো হাইপারলিংক বলতে কি বোঝেন? হাইপারলিংকটা হচ্ছে আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করবেন, দেখাই আমি বরঞ্চ আপনাদের, ধরেন উইকিপিডিয়াতে ঢুকি, এইখানে ধরেন আমি লিখলাম ঢাকা, ও আমাকে ঢাকা সম্পর্কে দিল। এই যে দেখেন অনেকগুলা ওয়ার্ডের উপরে দেখেন এই যে ব্লু কালার করা, আমি যখন কার্সার নিতেছি এইখানে দেখেন সাজেশন দিতেছে, মানে কি এইখানে লিংক করা আছে, এই যে দেখেন এই যে থার্ড ইন সাউথ এশিয়া, 39th ইন দ্য ওয়ার্ল্ড, এই পুরা লাইনটাকে আমি যখন ক্লিক করলাম, দেখেন ও এখানে আরেকটা লিংকে চলে আসছে।
তার মানে কি এখানে যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইনের উপরে হাইপার লিঙ্ক করা ব্লু কালার হয়ে আছে, হাইপার লিঙ্কে ক্লিক করলে আপনাকেও একটা নির্দিষ্ট লিঙ্কে নিয়ে যাবে, এইটাকেই বলে হাইপার লিঙ্ক। এখন এক্সেলে হচ্ছে হাইপার লিঙ্ক করা যায় বিভিন্ন রকমের। এখন দেখেন আমরা কিভাবে করব। ধরেন আমি এখানে কি করলাম, আমি আগে লিখলাম যে লিঙ্কডইন, মানে এইখানে আমার এমপ্লয়ীদের, ধরেন আমি এটা লিঙ্কডইন লিখে এই যে টান দিয়ে এতটুকু নিয়ে আসলাম যে এখানে আমার প্রত্যেকটা এমপ্লয়ি লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক থাকবে, এগুলো হাইপার লিঙ্ক করা থাকবে, আমি ক্লিক করব যার যার প্রোফাইলে নিয়ে যাবে। এখন এটা কিভাবে করবেন দেখেন, এই যে আমি চাচ্ছি এখন এই যে জেড কলামের 3 নাম্বার রো এইটাকে হাইপার লিঙ্ক করতে, এটা ক্লিক করলাম, সেলটাতে ক্লিক করলে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করলে এই যে এই ডায়লগ বক্সটা আসবে, সবার নিচে দেখেন লিঙ্ক দেখছেন, লিঙ্কে যখন ক্লিক করব এই যে লিঙ্কের একটা বক্স আসছে, এইখানে দেখেন কি আসছে, প্রথমটা এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, ওয়েব পেজ মানে কি ওয়েবসাইটের পেজ। এখন আমি এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজের এইখানে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস বক্সে আইসা ধরেন এই যে ওয়েবসাইট, ধরেন এইটা আমার একটা এমপ্লয়ির লিঙ্কডইন প্রোফাইল, আমি এই যে উপরের ইউআরএলটা, ইউআরএল দিয়েই তো আমরা সার্চ করি, এই ইউআরএলটাকে কপি করব, এই যে এই বক্সের ইউআরএল বক্স থেকে এটাকে কপি করব, আইনা এই যে অ্যাড্রেস বক্সে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে ওকে দিয়ে দিলাম, দেখছেন এটা অটোমেটিক্যালি হাইপার লিঙ্ক হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে, দেখছেন। এইটাতে যখন এখন আমি ক্লিক করব দেখেন এই যে এটা রিলোড হচ্ছে, ক্লিক করব দেখেন ও এই যে দেখেন এইখানে অটোমেটিক্যালি ব্রাউজারে এটা ওপেন হচ্ছে, এই যে লিঙ্কডইন দেখেন, যেই প্রোফাইলটাকে আমি লিংক করছি এই প্রোফাইলটা দেখেন, এই সেম প্রোফাইলটা, এই যে দিমিত্রিস কোৎজাইকস, এই সেম প্রোফাইলটাই কিন্তু দেখেন এইখানে এই যে ওপেন হচ্ছে, হইতেছে রিলোড হচ্ছে। তো এইটা হচ্ছে জাস্ট ওয়েবসাইটের ইউআরএল। এখন এটা লিংক, এটা তো লিংক হয়ে গেছে না, লিংক বানানো ভালো। হ্যাঁ হ্যাঁ এটা লিংক করা, আমি এখানে আমার এক্সেলের এখানে আমি লিংক করে দিব, ডিরেক্ট আমার ব্রাউজারে ও ওপেন হয়ে যাবে, মানে আমার ওই বারবার গিয়ে এই এমপ্লয়িটাকে লিঙ্কডইনে গিয়ে ওর নাম দিয়ে খুঁজে খুঁজে আমার বের করা লাগবে না, আমি জাস্ট ওর প্রোফাইলটা এখানে লিংক আপ করে দিব। বুঝতে পারছেন? সো আপনি ধরেন একটা কলাম রাখতে পারলেন সোশ্যাল মিডিয়ার জন্য, লিঙ্কডইন ফেসবুক এগুলা লিংক করে দিলেন। এখন ধরেন আরেকটা আমি করতে পারি ডেস্কটপ, আর ডেস্কটপ কি রকম, ধরেন আমার এই যে এইখানে দেখেন আমার এখানে ই ড্রাইভের এখানে একটা ফোল্ডার আছে ক্লাস ডকুমেন্টস অ্যান্ড ভিডিওস, এইখানে দেখেন প্রফেশনাল এমএস এক্সেল এর একটা ফোল্ডার, এইটার ভিতরে আপনাদের এই যে এসএসবি ব্যাচ 2024 এই ব্যাচের ফোল্ডার, এইখানে হচ্ছে ক্লাস ভিডিও। এখন দেখেন অনেকগুলোর ভিতরে না আমার তো এখন এইরকম বিভিন্ন ফাইলও থাকতে পারে অফিসের, যেগুলো হচ্ছে এইরকম বিভিন্ন ড্রাইভের মধ্যে আছে, বা ধরেন যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে বা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে, এখন এইচআর ডিপার্টমেন্টে যারা, ওদের তো প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেই ফোল্ডারের মধ্যে এমপ্লয়ির যত রকমের ইনফরমেশন আছে, ডকুমেন্টস আছে, সব সেখানে স্টোরেজ করে রাখে নাকি। এখন যদি এমপ্লয়ির নাম দিয়ে ধরে ধরে যার যার ফোল্ডার এইখানে আমি লিংক করে দেই, তাইলে আমার জন্য বেটার না, আমি এখানে ক্লিক করব, আমার একদম কম্পিউটারের ডেস্কটপের এই ফোল্ডারে আমাকে নিয়ে আসবে, এইটা হইলে বেটার না? তাইলে তো আর আমার বারবার গিয়ে এখানে ড্রাইভের মধ্যে খোঁজা লাগবে না নাকি। কি করতে পারতেছি না, অনেকদিন একটা বাজে তো বুঝতে পারতেছি না। সমস্যা নাই, আপনি পরে আবার ক্লাস ভিডিওগুলো একবার দুইবার একটু দেখেন, বাকিরা কি বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন আমি এখন এইখানে লিখলাম ধরেন এসএসবি 624, মানে আপনাদের ব্যাচের নামটা লিখলাম, আমি চাচ্ছি এই এসএসবি 624 এ ক্লিক করলে আমার কম্পিউটারের যে এই যে ড্রাইভগুলো আছে ফোল্ডার, এখানে
আমি চাচ্ছি ওই এসএসবি 624 এ ক্লিক করলে একদম এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবে। এই লিঙ্কটা করব, আগেরটা তো করছি ওয়েবসাইটের লিঙ্ক, এটা করব আমার কম্পিউটারের ডেস্কটপের ভিতরের ফোল্ডারের মধ্যে লিঙ্ক। রাইট বাটনে ক্লিক করলাম, আবার লিঙ্ক। এখানে কয়েক রকমের লিঙ্ক আছে দেখেন। প্লেস ইন দিস ডকুমেন্ট, এটা একটা। ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ দেখেন এইখানে আমি এই যে ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম 624। এইখানে দেখেন কি আছে, কারেন্ট ফোল্ডার, ব্রাউজ পেজেস, রিসেন্ট ফাইল। তিন রকমের অপশন আছে, আমি দিলাম কারেন্ট ফোল্ডার। এই যে 624 এইটা। এই যে 624 এই ফোল্ডারে আমি চাচ্ছি লিংক করতে, যে আমার এইখানে ক্লিক করলে আমার কম্পিউটারের ওই যে ই ড্রাইভের মধ্যে ক্লাস ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে গিয়ে, মাইক্রোসফট এক্সেল এর ফোল্ডারের ভিতরে গিয়ে এই যে এসএসবি 624 এই ফোল্ডারে এসে সে আমাকে নিয়ে যাবে। এই যে দেখেন অ্যাড্রেসে এটাই শো করতেছে। ওকে দিলাম, এই যে দেখেন এটা লিংক হয়ে গেছে। আগেরটায় ক্লিক করলে আমাকে নিয়ে গেছে ব্রাউজারে, এইটায় ক্লিক করলে দেখেন কই নিয়ে যায়। এই যে দেখেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, দেখছেন? এই উইন্ডো কোথায় গেছে? ই ড্রাইভের এই যে এসএসবি 624 এই ফোল্ডারের ভিতরে চলে গেছে, দেখছেন? এইটার সুবিধা হচ্ছে আপনি যদি আপনার প্রত্যেকটা এমপ্লয়ির নামে আলাদা করে ফোল্ডার করা থাকে, ধরেন আপনার আন্ডারে হচ্ছে, আপনার টিমে হচ্ছে ধরেন 50 জন এমপ্লয়ি আছে যাদেরকে আপনি লিড করেন। এখন প্রত্যেকের জন্য এইখানে 50টা ফোল্ডার করা, প্রত্যেকের জন্য প্রত্যেকের নামে নামে 50টা ফোল্ডার করা। এখন প্রত্যেকের ফোল্ডারের ভিতরেই তাদের প্রচুর ডকুমেন্ট রাখা। এখন আপনি তার ডকুমেন্টে যাওয়ার জন্য বারবার আপনাকে মাই কম্পিউটারে ঢুকতে হচ্ছে, গিয়ে ওই ড্রাইভে ক্লিক করতে হচ্ছে, সেইখানে গিয়ে একটার পর একটা ফোল্ডার খুলে তার ফোল্ডারে যাইতে হচ্ছে। এত সময় দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট ওর ফোল্ডারটা এখানে লিংক করে দেন। আমি লিংক করে দিচ্ছি, এখানে ক্লিক করব, একদম ওই ড্রাইভে চলে যাবে। বুঝতে পারছেন? তাইলে আমরা দুই রকমের লিংক দেখলাম, একটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল লিংক করা, যেটা আমাদেরকে ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে, আর একটা হচ্ছে কম্পিউটারের ডেস্কটপের ড্রাইভের বিভিন্ন ফোল্ডারে নিয়ে যাবে। এখন আরেকটা দেখেন, আরেকটা হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্ট। এটার নাম দেই আমি ইন দিস ডকুমেন্ট। ধরেন আমি চাচ্ছি এই লিংকে ক্লিক করলে ও আমাকে, এখন আমি আছি কোন ট্যাবে? এই যে ক্লাস 6 কন্ডিশনাল ফরম্যাটিং এই ট্যাবে। আমি চাচ্ছি ইন দিস ডকুমেন্টে ক্লিক করলে ও আমাকে নিয়ে যাবে ক্লাস 1 ফরম্যাটিং এই ট্যাবটাতে নিয়ে আসবে। ঠিক আছে, এই ট্যাবে নিয়ে আসবে একদম এই ট্যাব থেকে। তাইলে আমি এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে লিংক। এখন যেহেতু আমি চাচ্ছি এই সেম ডকুমেন্টেরই আরেকটা ট্যাবে যাবে, তাইলে এটাকে আমার এই যে দেখেন প্লেস ইন দিস ডকুমেন্ট, যেহেতু আমি এই সেম ডকুমেন্টেই আরেকটা ট্যাবে যাইতে যাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, প্লেস ইন দিস ডকুমেন্টে যখন ক্লিক করলাম, এই যে এইখানে সেল রেফারেন্স প্রথম অপশনটায় এই নামগুলো আপনার পরিচিত লাগে নাকি? দেখেন ক্লাস 6 কন্ডিশনাল ফরম্যাটিং যেটা এখন সিলেক্ট করা, এটা কোনটা? দেখেন এই যে এইটা না, দেখেন তো। হ্যাঁ, ক্লাস 5 স্যালারি শিট, এটা কোনটা? এই যে এই ট্যাবটা। সোর্স ডাটা, এই যে এই ট্যাবটা। ক্লাস 4 ডাটা ভ্যালিডেশন, এই যে এইটা। এই দিকে গেলে এই যে বেসিক ক্যালকুলেশন 3 নাম্বার ক্লাস, ক্লাস 2 টেক্সট ফাংশন, ক্লাস 1 ফরম্যাটিং। আমি চাচ্ছি ইন দিস ডকুমেন্টে ক্লিক করলে একদম ক্লাস 1 ফরম্যাটিং এই ট্যাবে নিয়ে যাবে। এখন যদি ওকে দেই, দেখেন এটা হাইপার লিংক হয়ে গেছে। এইটাতে ক্লিক করলাম, দেখেন প্রথম ট্যাবে চলে আসছে, চলে আসছে। জি। এখন এইখানে যদি আমি ধরেন এইখানে ক্লাস 6 দিয়ে একটা টেক্সট দিয়ে রাখলাম এখানে। এখন এইটাকে আমি যদি রাইট বাটনে ক্লিক করে লিংক দেই,
প্লেস ইন দিস ডকুমেন্টে এইটাকে যদি এখন আমি আবার ক্লাস 6 কানেক্ট করে দেই, যে প্রথম ক্লাস 1 ফরম্যাটিং এই ট্যাবটার মধ্যে জাস্ট ক্লাস 6 লিখে যে আমি চাচ্ছি 6 নাম্বার শীটে যাবে। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এমন না ক্লাস 6 লিখতে হবে, যা ইচ্ছা লিখতে পারেন। আমি 6 নাম্বার ট্যাবটাকে কানেক্ট করে দিলাম, ওকে। এখন দেখেন এইটাও হাইপার লিঙ্ক হয়ে গেছে, এইটাতে ক্লিক করলে 6 নাম্বার ক্লাসের ট্যাবে চলে আসছে। আবার যখন এখানে ইন দিস ডকুমেন্টে ক্লিক করতেছি, এটা 1 নাম্বারে চলে গেছে, এটাতে ক্লিক করতেছি 6 নাম্বারে চলে আসছে। তাইলে একই ডকুমেন্টের মধ্যে এক ট্যাব থেকে আরেক ট্যাবে কিভাবে কানেক্ট করবেন এটা বুঝতে পারছেন? এটা কি জি ক্লিয়ার ভাইয়া। সবাই? কিছু বুঝতেছি না। বাকিরা কি বুঝতে পারছেন সবাই? ভাইয়া ভিডিওটা আমার দেখতে হবে, আমি আসলে ই করতে পারতেছি না, বসে আপু থাকতে আপনি একটু পারতেছি না, ভিডিওটা ভিডিওটা দেখতে দেখেন, একটু ভিডিওটা ভালো মতো দেখেন, দেখলে খুব ইজিলি বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারবেন। আমি কালকে সকালে ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, বাকিরা কি বুঝতে পারছেন? মানে আপনারা প্রসেসটা বুঝতে পারছেন নাকি? সবকিছু যে একদম এখনই বুঝে ফেলছেন তা না। মানে প্রসেস গুলা যে দেখাইছি, হ্যাঁ প্রসেস গুলা কি ধরতে পারছেন? প্রসেস গুলা যদি জি ধরতে ভাইয়া। পারেন তাহলে জাস্ট ক্লাস ভিডিওটা আবার দেখবেন, দেখে জাস্ট প্র্যাকটিস করবেন, আর কিচ্ছু না। একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবেন এগুলো ইজিলি আপনার মনে থাকবে।